রিলেশনটা সত্যি করতে গেলে আমাকে তো একটা সম্পর্কে তৈরি করতে হবে, ঠিক বলছি তো? সেটা কতদিনের? সেটা বেশি দিন না, 2-3 মাসের মতো। 2-3 মাসে ফোনে কথা বলেছো? বাবার বাড়ি থেকে এই বাড়িতে মানে ওনার ছেলের সাথে ফোনে? সেরকম কথা বলেনি, দেওয়ার হিসেবে কথা বলেছে। দরকার। আচ্ছা, প্রস্তাবটা কে দিল যে আমি বিয়ে করব? তুমি প্রস্তাব দিলে যে তুমি আমাকে বিয়ে করো, না ও প্রস্তাব দিল? একদিন কে এতগুলো শিঙি মাছ কিনে নিয়ে আইসা, এরকম লাল লাল এত বড় বড়, সেই শিঙি মাছটা এত বড় হাড়ির ভিতরে এনেছে, এনে ওই বড় নাকি হাত ঢুকাই দিয়েছে। ভালো আছো? হ্যাঁ। তোমার চোখ দুটো ভারী সুন্দর। আচ্ছা, এই দীপঙ্কর কে? দীপঙ্কর কে? ও আগের স্বামী আমার। আগের স্বামী? হ্যাঁ। বর্তমান স্বামীর নাম কি? হোসেন বই। নির্ভয়ে বলো, কোনো অসুবিধা নেই। আমাকে চেনো তুমি? না। আচ্ছা, আমি হচ্ছে মানুষের যা সমস্যা হয় সেই সমাধান করি, মানুষের বাড়িতে গিয়ে সমাধান করি, ঠিক আছে? আমি একজন সমাজসেবী, সবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করি। আর এই যে হচ্ছে যারা আছেন, এরা হচ্ছে আমার কর্মী, এরা হচ্ছে আমার সাথে কাজ করে। পরিচয় দিলাম। মাসি, ও মাসি, এখানে থাকো, এখানে থাকো। শোনো, তোমার বাড়িতে কেন এসেছি শোনো। তুমি করে বলো, আমি তোমার মেয়ের মতো না? আচ্ছা, ওই স্বামীটাকে ছাড়লে কেন? মন খুলে বলো, তোমার কোনো সমস্যা নেই। ওকে ছেড়েছে, ও মারধর গন্ডগোল অশান্তি করতো আমার কাছে সঙ্গে। আচ্ছা, গন্ডগোল অশান্তি? হ্যাঁ, মারধর করতো, খুব মারতো। আচ্ছা, হাতুড়ি দিয়ে মারতো, কুদাল দিয়ে মারতো। ওর মা বাবা তো কিছু বলতো না। ওর মা হচ্ছে সৎ মা। ও, ওর মা সৎ মা? হ্যাঁ, ওর সৎ মা। আচ্ছা, ওর বাবা 2 বিয়ে? হ্যাঁ। প্রথম মায়ের ও ছেলে? হ্যাঁ হ্যাঁ, প্রথম মায়ের ও ছেলে। আচ্ছা, তা হাতুড়ি দিয়ে মারলে পরে, কুদাল এগুলো দিয়ে মারলে পরে? শুধুই মারতো আমাকে, আমার কোনো কিছু দোষ নেই, ও শুধুই মারতো। তাই এগুলো মারলে পরে মানুষ বাঁচে? হাতুড়ি দিয়ে যদি কাউরে পিটায় কেউ বাঁচে? ওর বাবা কাকারা। আচ্ছা, মারতে আসতো সেটা হলো, হাতুড়ি দিয়ে মারলে পরে তুমি বাঁচতে না? অনেক মেরেছে, বেল দিয়ে মেরেছে আমাকে, এমন জায়গায় মেরেছে আমি কাউকে দেখাতেই পারিনি। আচ্ছা, যাই হোক, তুমি প্রশাসনের দ্বারস্থ হয়েছো? মানে পুলিশ কেস কামারি করেছো? না না, কিছু তা করনি কেন? এত মারলো। আচ্ছা, ইনি কে হয়? এই যে এই ভদ্র মহিলা? শাশুড়ি। শাশুড়ি? সম্পর্কে কি হয়? শাশুড়ি তো তোমার বর্তমান শাশুড়ি, তাই তো? প্রসেনজিতের মা। তা তোমার কি হন ইনি সম্পর্কে? মাসি তো নাকি? মাসি শাশুড়ি, যেটা সত্য সেটা বলবা। হ্যাঁ। ওর মুখে যদি না শুনতে পারো আমার কাছে বলো, আমি মুখে বলছি। আচ্ছা, বলো। ওই যে দীপঙ্কর, হ্যাঁ, হচ্ছে আমার মেজদি। আচ্ছা, আমার মেজদি, আমার ভাগ্নের যখন 1.5 বছর বয়স, তখন আমার মেজদিরই মারি ফেলায়। আচ্ছা, আর দীপঙ্করের বাবা। আচ্ছা। মারি ফেলার পরে ওর তো বিয়ে করেছে। বিয়ে করার পরে বিয়ে যেদিন ঠিক হয়েছে সেদিন তো আমাদের বলেছিল, আমরা গেছি ভালোবাসে বিয়ে করেছে। দাঁড়াও, ভালোবাসা করে বিয়ে করুক, সে যেই করুক সেটা তো আমরা জানি না। আমাদের বিয়ের নিমন্ত্রণ করেছে, বিয়ে করেছে। আমি গেছি, আমার ভাই গেছে, আমার ভাই বউ গেছে, আমার বড় ছেলেও গেছে, ঠিক আছে? দেখে শুনে বিয়ে টিয়ে দিয়ে এসলাম। তারপরে এই বর সঙ্গে গন্ডগোল খেচখেচি করে। আমার যে দাদাবাবু দিদি আমার ফোন করে, নিয়ে আমি গন্ডগোল মিটাই, ঠিক আছে তো? তারপরে একদিন মেরেছে, খুব মেরেছে, ওই হাতুড় দিয়ে বললো, কুদাল দিয়ে মারতে গেছে। ওনার শ্বশুর শাশুড়ি আমার দেখালো যে বৌমারে এইগুলো মারে, তোদের তো ছেলে, তুই একটু বুঝা। আচ্ছা, আচ্ছা। আমি ছেলের হাত ধরে ওর বাবারে মারে সামনে রেখে বলছি, দেখ তোর মারে এরা মেরে ফেলেছে, তোর বাবা, তোর ঠাকুমা। এখন একটা পরের মেয়ে এনেছি, এখন ঠিক করে ওর সাথে ব্যবহার ভালো কর। ও যদি ও মা বাবা ছেড়ে এসছে এখানে, হ্যাঁ, তাহলে ভালো ব্যবহার কর। এরম করিস না বাবা, এরম করিস না। একদিন কে এতগুলো শিঙি মাছ কিনে নিয়ে আইসা, এরকম লাল লাল এত বড় বড়, সেই শিঙি মাছটা এত বড় হাড়ির ভিতরে এনেছে, এনে ওই বড় নাকি হাত ঢুকাই দিচ্ছে। কে এরকম চেঁচাচ্ছে, তারা আমার বলতে দাও, এরকম হাত ঢুকাই রাখছে, চেঁচাচ্ছে। আর ওর সেই পরে শাশুড়ি, ও যে সেই হাতটা টেনে বের করছে। হট করে শিউলির কাছে তোমার ছেলে ফোন করে, তোমার ছেলের সাথে আমার শিউলি প্রেম করে। দেখ বাবা, বাজে কথা বলিস না, এসব বলতি না, তুই তো বড় ভাই, ও ছোট, এসব বলিস না। বলার পরে ও নাকি ফোন বিজি পায়। আচ্ছা, আমার ছেলের কাছে বিজি পায়। তখন ওই আমার ভাইয়ের কাছে ফোন করিছে, ভাই বোর কাছে ফোন করিছে, ওরা নাকি বলছে সেই সব কথা বলা বলি করিস, ঠিক আছে? তারপরে আমি বলছি কি,
তাহলে এইসব ফোন করি সেই সব বাজে কথা কেন বলি? সেই জায়গাতে আসা যাওয়া করে। আমার ছেলে তো ওই ধরনের না। হ্যাঁ, কেউ তো দেখে না যে ওরে নিয়ে ঘুরেছে বা গেছে, তুই এসব মিথ্যে কথা বলিস না। তা শোনে না। না শোনার পরে আমার ছেলের ফোন নাম্বার জোগাড় করেছে, নিয়ে নাকি কোন মুস্তানের কাছে দিয়েছে। সে মুস্তান নাকি আমার ছেলের হুমকি দিচ্ছে। সে একটা মুস্তান। আচ্ছা, সে মুস্তান ফোন করেছে, বলছে কি আমাকে চেনো? দীপন কাটে চেনো? তো আমি বলছি না তো। তো বলছে আমি ওই জায়গার ডর। ঠিক আছে, আমার ফোন তোমার কি করতে পারি জানো তো? তোমার ছেলে আমাদের বউর সাথে প্রেম করে। আমি বলছি দেখো তুমি ওই দীপঙ্করের কথা শুনে না। ঠিক আছে, আমার ছেলে আমার কাছে থাকে, আমার ছেলে বাড়িও থাকে না। ওই বউ এসেছিল 10 দিন ছিল, আমার ছেলে 5 দিন বাড়িতে ছিল। বলছে ভাই ওরম করবে কেন? তুমি ওর কথা শুনে আমার ছেলেরও ক্ষতি করে না, আমারও ক্ষতি করে না। বলে কি না তোমার ছেলেরও আমি মার্ডার করবো, আমিও মার্ডার করবো, তোমারও মার্ডার করবো। ঠিক আছে, আমি বলছি দেখো সে মার্ডার করবে যা করো, আমাদের বাড়ি এসে তুমি যদি দীপঙ্করে কিছু খাও তাহলে আমার বাড়ি এসে শুনে যাও। আচ্ছা হলো, তারপরে বিয়ে হলো কি করে সেই কাহিনীটা আমি শুনবো। শোনেন, ওই করি আগে 2 মাস ধরে ওরকম গালাগালি খিস্তি খাবার খুব দেয়, প্রচুর। আমার খুব বিচ্ছিরি কথা বলে, আমি সহ্য করতে পারি না। বাবা দেখ আমি তো তোর মাসি, তোর ভাই আর তোর ভাইয়ের বউ যদি কিছু করে থাকে আমি সচেতন করছি, আমার সময় দেয়। বলে কি তোরে সময় দেবো না, তোরে সময় দেবই না। ঠিক আছে, তো এইসব করবো, করার পরে নাকি ওই নিয়ে গন্ডগোল খাসখাসি হয়েছে। এরপরে আমার সাথে আর পরে কথা হয়নি। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে বসে আছে। বসে ওরা থাকার পরে নাকি ওই দীপঙ্কর বৌরি আনতে গেছে ওইখানে লোকজন নিয়ে আসছে। ওনার মা নাকি বলছে যে না মেয়ে নিয়ে যাচ্ছ তাহলে দাবি দেবে কে? ওনার শ্বশুর নাকি বলেছে দাবি দেবো আমি, যদি তোমার মেয়ের সাথে বেশি অত্যাচার করে আমি নিজে এসে রেখে যাবো। ঠিক আছে, দিয়ে দাও মেয়েরা। উনি গেছে, যাওয়ার পরে নাকি 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহ থাকার পরে তখন নাকি ওই দীপঙ্করের বাবা ওইখানে রেখে এসছে, তোমার মেয়েরে করে মেয়ে তোমার কাছে দিয়ে। আচ্ছা তুমি এবার থাকো। দীপঙ্করের প্রসেনজিৎ, তাই তো? প্রসেনজিতের সাথে তোমার প্রেমটা কি করে হলো? ওর সঙ্গে আমার কোনো প্রেমই ছিল না, কোনো কথাবার্তাই ছিল না। মানে কদিন? 2-4 দিন তো কথা বলেছো, সেটা বলো কিভাবে হচ্ছে। ওই কাহিনীটা আমি একটু শুনবো। এই যে কাহিনী এইটাই এরকমই হয়েছে। তোমার বাবার বাড়িতে তোমাকে শ্বশুর রেখে আসলো, হ্যাঁ। তারপরে কি হলো? অশান্তি হচ্ছে আগের থেকে। এর সঙ্গে যা আমি সম্পর্ক করেছি তার আগের থেকে ওর সঙ্গে আমার অশান্তি। এর সাথে সম্পর্ক কদিনের সম্পর্ক, তারপরে বিয়ে? বেশি দিনের না, মানে সেরকম সম্পর্ক তো হয়নি। আচ্ছা যেটুকু হয়েছে সেটুকু। গুজব তুলেছে আমার সম্বন্ধে। আচ্ছা গুজব তুললো তোমার এই দেওরের সাথে তোমার সম্পর্ক। এবার আমি ধরো মিথ্যে কেউ সম্পর্ক বললো, সেই ক্ষেত্রে আমি আমার মতন করে তার সাথে সম্পর্ক তৈরি না করলে তো আর বিয়ে করতে পারিনি। মানে তোমরা তো বিয়ে করেছো, তাহলে সেই জায়গায় তৈরি করতে হয়েছে তো। ধরো আমি তোমার সাথে মিথ্যে ভুয়ো সম্পর্কে কেউ এটা বলছে তোমার সাথে আমার রিলেশন আছে, তাহলে সেই রিলেশনটা সত্যি করতে গেলে আমাকে তো একটা সম্পর্কে তৈরি করতে হবে না, ঠিক বলছি তো? সেটা কতদিনের? সেটা বেশি দিনের না, 2-3 মাসের হতো। 2-3 মাসে ফোনে কথা বলেছো বাবার বাড়ি থেকে এই বাড়িতে, মানে ওনার ছেলের সাথে ফোনে? সেরকম কথা বলিনি, দেওর হিসেবে কথা বলেছি দরকার। আচ্ছা প্রস্তাবটা কে দিল যে আমি বিয়ে করব? তুমি প্রস্তাব দিলে যে তুমি আমাকে বিয়ে করো, না ও প্রস্তাব দিল যে যখন ভুয়ো খবর উঠেছে তাহলে আমি? হ্যাঁ আমি করেছি। তুমি কি বলেছো?